তো হে বন্ধুরা, তোমার কেমন আছে? আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমি বলছিলাম আগের দিন যে আমার পিকনিক আছে আজকে পড়ায় বাচ্চা ওখান থেকে, মানে পিকনিক আছে এটা বলছিলাম কিন্তু কোথা থেকে এটা বলিনি। তো পড়ায় বাচ্চা ওখান থেকে আজকে পিকনিক আছে, তো আমি এখন বেরিয়ে গেছি, ঠিক আছে। বাড়িতে সকাল সকাল উঠে স্নান ফান করে, মানে সকালে কারিয়াকারাম করে স্নান ফান করে তারপর পুজো দিয়েছি। এখন পুজো দেওয়ার পর না বহুত ঠান্ডা ফান্ডা পড়ার পর আমি বাড়ি থেকে মা বলে খালি পেতে বেরোতে না, তাই একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি। আর আমাদের পিকনিকটা হচ্ছে যে রুইয়া পাতুলিয়ার দিকে। তো ওখানে এখন চলো যাওয়া যাক। আর তারপর ওখানে গিয়ে জানি না ভিডিও করতে দেবে কিনা ম্যাম। আর যদি ম্যামকে পারমিশন নিতে পারি তো ভালো, আর যদি না হয় তার টুকটাক যেটুকু ফাঁক দিয়ে দেখানো যাবে দেখাবো, ব্যাস, ঠিক আছে। আর দেখুন, মানে দেখো তোমরা যে বলেছিলাম যে আমার খারাপ যাচ্ছে সময়কাল, এখন সময়কাল খারাপ যাচ্ছে। তো সেটা থেকে বেরোনোর জন্য কিছু টিপস, সামান্য কিছু, বেশি কিছু না, যদি হয় তো ভালো হয়। তো এখন চলো যাওয়া যাক। আর এখন তেমন কিছু আপডেট নেই, চলো। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন বাঁশবাগান, মেদিনীপুর দেখতে পুরো চারিদিকে বাঁশবাগান, ঠিক আছে। চারিদিকে বাঁশবাগান, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে লোকে বলে এখানে একটা কবর আছে, ঠিক আছে। আমি দেখেছি কবরটা, কিন্তু এটা সিরিয়াসলি কবর নাকি অন্য জাস্ট ফেক। এই যে এটা দেখতে হচ্ছে না, এই যে এটা, হ্যাঁ এটা নাকি একটা কবর, ঠিক আছে। আর এটা বাঁশবাগান বন্ধুরা, সিরিয়াসলি বলো, কেউ যদি রাত্রেবেলা এখান থেকে যায় কবরটা যদি দেখতে পায় তার কেমন ফাটবে। আর যদি কবর থেকে একটা আওয়াজ বেরোয় তো সেম মালা ওখানে মরেই যাবে। যাই হোক, আমি এখন বাঁশবাগানে আমার অনেকটা ঘুরে যেতে হবে বলে, আর তুমি জানো তো অনেকটা ঘুরে যেতে হবে ভালো রাস্তা, আর ভেতর দিয়ে যেতে গেলে খারাপ রাস্তা পড়বে। তো এখানে সেটাই হয়েছে, আমি ভেতর দিয়ে যাচ্ছি পিকনিক স্পটে। আর দেখি, বললাম যে তখন যদি পারি তো পারমিশন নিয়ে দেখাবো তোমাদের, আর না হলে কি করা যাবে, চলো যাই, টাটা। তো গাইস, চলে এসেছি পিকনিক স্পটে, ঠিক আছে। পেছনে যে গানটা চলছে কিন্তু আমি বাজাইনি, ঠিক আছে। আমি এখন দেখি দোকান এইসব গান পছন্দ না অ্যাকচুয়ালি। পিকনিকে খাওয়া দাওয়া এখন তৈরি হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। আর তেমন কিছু না, বেশি লোকজন তো দেখতে পাচ্ছি না আমি এখনো, যদি দেখতে পাই তাহলে দেখাবো। বন্ধুরা বুঝলেন, দিনকাল বললাম না খারাপ শুরু হয়ে যাবে আমার 7 দিন আগে থেকেই। যাই হোক, খারাপ তো শুরু হয়ে গেছিলো। দেখো বন্ধুরা, তেজপাতা গাছ, কচি তেজপাতা একদম কচি। ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এদিকে একটু হাঁটতে এলাম। এটা আমি এখন বেরিয়ে যাবো, ভালো লাগছে না, বাড়ি গিয়ে দেখি কী করি, পাড়ায় বেরাবো ভাবছি। দেখি, ম্যাম তো কম্পিউটার ম্যাম ফোন করেছিল আবার, কম্পিউটারে যাওয়ার ইচ্ছা হয় তাহলে যাবো। আজ ভালো লাগছে না আমার, আজকে কেন, কোনো দিনই ভালো লাগবে না। যাই হোক, আমি আমার এরম রোজ আপডেট রিল ছাড়বো, সব ভুলভাল লাগলো পায়, সব ভুলভাল হচ্ছে, আমার ব্লগ ছাড়বো, তোমরা দেখো, ভালো লাগলে আর কমেন্টটা করো। এরম একটা যদি জায়গায় বাড়ি থাকতো, কিন্তু এত সাউন্ড না, এগুলো আমার পছন্দ না, এত সাউন্ড আমার পছন্দ না। একদম আস্তে আস্তে নীরব একদম সাউন্ডগুলো হবে না। এখনকার জেনারেশন ভেতর পেছন দিয়ে গান না বাজালে হয় না, তা জোরে জোরে মুন্নি বান্নাম, ওই মা বদনাম হয়েছে ওরও। যাই হোক, হ্যালো, এদের বলে আর লাভ নেই। এখন আপাতত আমি খেয়ে উঠলাম, খেয়ে ওঠার পর এই হাঁটছি, হাঁটার পর বাড়ি যাবো গিয়ে, আমি বলে বাড়ি যাবো গিয়ে। চলো, বাড়ি যাওয়ার সময় আবার আপডেট দিচ্ছি তোমাদের। আমি তো আসার সময় এটা সিনটা তুলিনি, ঠিক আছে। এখানে এই দেখো কি সুন্দর একটা লুক পাওয়া যাচ্ছে, কি সুন্দর একটা, মানে সিরিয়াসলি বন্ধুরা, আমি আর কি পাচ্ছি না, যদি ফ্যামিলির সঙ্গে আসতে যাও এরকম কোনো জায়গা খুঁজো, ঠিক আছে। আর যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে যাও, বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে যাও, এর চেয়ে সুন্দর জায়গা থাকতেই পারে না। এরকম ঠান্ডা হাওয়া দিবে, মানে শীতকালের এই ঠান্ডা হাওয়াটা কোনো গায়ে লাগবে না, হেবি ভালো লাগে, শরীরটা আরাম লাগে। এরকম সামনে জলটা যেরকম কাঁপে, ঠিক আছে। আর ওই দেখো সামনে দুদিকে হাত, পুরো সিনেমাস্টিক ভাই সাহ। আর যদি সামনে ওখান থেকে যেতে এই গাছগুলো তলা দিয়ে হাঁটা যায় দুজনে হাত মিলে, ব্যাস, আর কি দরকার বলো। ঠিক আছে, যাই হোক, আমি এখন না ওখান থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি আমি। আর এটা দেখার জন্য আমি ফোনটা সিরিয়াসলি বের করলাম, নাহলে ভাবছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, মনটা খারাপ। এটা থেকে মনটা অনেকটা ভালো হলো সত্যি বন্ধুরা। যদি 100% মনে না, 10% হলো না, ভালো হলো এটা দেখে। 90% থেকে খারাপ তো থাকবেই, কারণ ওই খারাপটা তো আর সব কিছু ঠিক করে ও আসে, তো 100% কেন
যাচ্ছি, আর কার মানে কিছু মরে যাওয়া অবস্থা যদি তার একবার ভয় শুনতে পেতে আর কি আরাম। যাই হোক, এখন রাখছি, দেখা হবে না এবার নেক্সট একটা ক্লিপে। বন্ধুরা দেখো চলে এসছি আমি আবার বাসবাগানে, ঠিক আছে। এখন তো আমি খেয়ে দিয়ে যাচ্ছি, আবার মাংস অনেক আরও কিছু, গায়ের ঠান্ডা একটা আলাদাই হাওয়া লাগছে, কিন্তু এই হাওয়াটা ওই হাওয়াটা আমাদের সুন্দর না। যাই হোক, এই হাওয়াটা ওই হাওয়াটা সুন্দর না। আমি যাই ওইদিকে, ভালো জায়গায় বুঝলো, ওই দিকের থেকে না আমরা কিন্তু ছবি শ্যুট করতাম একসময়, যখন প্রথম আমার বন্ধু ছিল, এখনও বন্ধু আছে, কিন্তু সেই রকম বন্ডিংটা নেই না আমাদের যখন ছিল না, ওই জায়গাটাকে আমি গিয়ে ফটো শ্যুট করতাম। আর এখানে আসতাম আমরা বাস ন্যাড়া পড়ে পাতা কুড়োতে, বুঝলে বন্ধুরা, বাস বাগান তো আরে বাবা সেই উঁচু নিচু বহুত লাগছে। তো যাই হোক, আমি এখন ভেতর দিয়ে যাচ্ছি, আর তারপর বাকিটুকু আবার দেখি কোথায়। আজ আমি একদম ভেতর দিয়ে যাবো, আর রাস্তাতেই যাবো না একদম আমি, ঠিক আছে। আর একদম রাস্তাতে যাবো না, ভেতর দিয়ে চলে যাবো, আর বাড়ি গিয়ে দেখি কী হয়। মানে এক্সট্রা কিছু তো আর হবে না, কম্পিউটারে যাবো না, ভালো লাগছে না আমার, পরে দেখি কী হয়। চলো যাওয়া যাক তাহলে। হে গাইস, কেমন আছো? আমি চলে এসেছি এখন নতুন একটা ক্লিপ নিয়ে। যাই হোক, আমি বিকেলে বাইরে চলে এসেছিলাম, তো তারপর দেখালাম, কিন্তু বাইরে চলে এখন বেরিয়ে গেছিলাম তার জন্য। কিন্তু তারপর যেটা হলো, বাড়িতে আসলাম, বাইরে গেলাম, জামা প্যান্ট চেঞ্জ করে ফুললাম না, বাইরে গেছিলাম আমি, তারপর না আমবাগানে বলছি গল্পে গেছিলাম একটু, ফুটবল খেলতে যাবো, তো ভাইয়ের থেকে ফুটবলটা নিতে, মানে পাড়ার পাশে পাড়া একটা ভাই। তো তারপর যখন ফুটবলটা নেবো ও দেবে না, মাথা গেছে গরমে, ঠিক আছে। যাই হোক, কিছু করিনি, ওকে বললাম যে কালকে যখন যাবি না তুই ফুটবল খেলতে, তাহলে ফুটবলটা দিয়ে আমরা চাই খেলে আসি। বলছে না, দেবো না, ঠিক আছে, দিল না। ওখান থেকে পাড়ায় আসলাম, মা ফোন করছিলো, ফোন তো বাড়িতে চার্জে ছিল, ওখানে গেছিলাম পিকনিকে, সারাক্ষণ ফোন দেখেছি, আর চার্জ শেষ হয়ে গেছে আর কি, তো চার্জে দিয়ে গেছি। আর এখন এই আসলাম, চার্জ ফার্জ খুলবো এখন, মানে সন্ধ্যা দিয়েছি এখন, এই যে সন্ধ্যা দিয়ে এখন বসলাম আর কি। তারপর দেখি এখন কী করি, বিকেলে মানে একটু সন্ধ্যেবেলা মানে চালা কাটতে যাবো, এটাই। আর কী না বলতে আসলাম, তারপর মা আমি বাইরে ফুটবল খেলছি বাচ্চাগুলোর সঙ্গে, পুজো ঘরে ঘুরিয়ে রেখে, পুজো তো জানো ঘরে ঢোকালো কান্নাকাটি করে, বাইরে যায় বাচ্চার মতো, আপনাদের মতো আমার মতো। তারপর ওকে ঘরে রেখে গেছি, তো মা না বাইরে কি চিল্লাচ্ছে আমার, কিরে কোথায়, বাড়িতে পুজো কান্নাকাটি করছে তো, মানে এটা তোমার একটু খারাপ মতো ভেবে নিও, সামথিং নাথিং, ঠিক আছে। তারপর আমি বাড়িতে আসলাম, পুজো দিয়ে এখন জাস্ট এই ক্লিপটা বানাচ্ছি, পরে দেখি কী হয়। চলো টাটা, এখনো জন্য। বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:10 মতন, 7:10 মতন বাজে এখন। খেলে তো বন্ধুরা, আমরা এখানে ফুটবল ম্যাচ দেখতে এসেছি, ঠিক আছে। ও ভাই সাহেব কি গোল করছে দেখো, আইকনিক গোল দেখতে পারবে আজ একটা আইকনিক গোল দেখতে পারবে। ও আগে গোল পোস্টে মেরেছে, বাইরে মারলে হয়ে যেত। দুজন আইকনিক প্লেয়ার গোল করছে, আর এই বাই প্লেয়ার। চলো, গোলকিপার আমাদের পিটার চেক। চলো, ভালো খেলোয়াড় নামছে, খেলার ভিডিওটা দেখাতে পারবো না, ঠিক আছে, তোমরা এইটাই দেখো, পরে বাকি দুটো ভিডিও দেখাচ্ছি। চলে গেছে ওরম কি খেলা হয়, হ্যাঁ তাই বললে। যাচ্ছি না ফোন করে কেন এই সময়, ফোন করে ভালো লাগে না।
তো বন্ধুরা এখন হচ্ছে ফুটবল খেলা শেষ হয়ে গেছে, আর বহুত বিচ্ছিরি ফুটবল খেলা হলো। জানি না সবাই এক গোলে জিতছিল, তাও ওদের পেনাল্টি কেন নিল, আর পেনাল্টি দেওয়ার পর তারা হেরে গেল। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি আমরা। আমাদের সঙ্গে একটা ছেলে এসছে দীপ বলে, চোখেই চলে গেল। যাই হোক, যা খুশি, ব্লগ তো আগে করে নিই। তো বাড়ি যাই, বহুত বিচ্ছিরি খেলা হলো, জানি না কেন। ঠিক আছে, বহুতই বিচ্ছিরি খেলা হলো। আর পেনাল্টি শুধু নিল, যদি বালে ভিডিও করতে হতো না, গালাগালি দিয়ে ভরে দিত। খেলার কিছু শিখতে পারলাম না, শুধু বাল ছিঁড়তে গেলাম। যাই হোক, সেটা সব। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখি কী হয়। বাড়ি গিয়ে আমার ঝাড় ফাড় জ্বলবে, মা বলে 8:30 ঢুকতে 9টা বাজতে যায়। তো এখন তাই টেনশন, আমি কিছু বলতে পারছি না, এখন রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে বাড়ি গিয়ে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। বাড়িতে চলে আসে, আমার খাবো দাবো, আর রাতে তেমন একটা আপডেট দেবো না। তো এখন এই জন্য এখন ছোটোখাটো একটা এই ক্লিপটা নিয়ে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আর কিছু একটা যদি ভুলভাল হয় তো তোমরা বলো, আমি ঠিকঠাক করে নেবো। আর হিন্দি ব্লগ চাই না বাংলা, আমার সেটা বলতে পারো, আমি হিন্দিও বলতে পারি, বাংলা বলতে पारी। आपको जैसा ब्लॉग चाहिए वो कह सकते हैं हमें, हम वैसे ब्लॉग आपको देंगे, ठीक है। अगर थोड़ी भी मैं देख रहा हूँ, मैं वीडियोটা আপলোড कर रहा हूँ, सॉरी আমি ভিডিওটা আপলোড করছি কিন্তু ভিউজ আর পড়ছে না একটাও, খুব খারাপ লাগে। কিন্তু তাও আমি ছাড়বো, এরকম আমি ছাড়তে ছাড়তে আমি একদিন আবার 2027 মধ্যে আমি দাঁড়িয়ে যাবোই যাবো, ঠিক আছে। আমি শুরু করছি 2024 থেকে, 2027 কমসে কম 100K সাবস্ক্রাইবার তো করবোই, করে নেবো, আরামসে করে নেবো। তোমরা পাশে থাকলেই সব হয়ে যাবে, চলো। তো সাবস্ক্রাইব যারা করো এখন করে দাও, আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে ভিডিও শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আমি আরও আমার ব্লগ আনবো তোমাদের জন্য, চলো, ঠিক আছে, টাটা।